আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি সবার প্রিয়, বিশেষ করে মেয়েদের প্রিয় একটি রেসিপি চটপটি নিয়ে। চটপটি রেসিপির জন্য আমাদের প্রধান যে উপকরণ সেটি হচ্ছে ছোলার ডাল। ছোলার ডাল ভালোভাবে সেদ্ধ করার সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে ওভারনাইট অর্থাৎ সারা রাত ধরে ছোলার ডালটা ভিজিয়ে রাখা। আর যদি সেটা সম্ভব না হয় তাহলেও আরেকটি উপায় আছে, সেটা হচ্ছে গরম পানিতে 6 ঘন্টা ধরে ছোলার ডালটা ভিজিয়ে রাখতে হবে। এতে করে যেটা হবে, কোনো প্রকার বেকিং পাউডার ছাড়াই আপনি আপনার ছোলার ডালটা খুব সুন্দর মতো সেদ্ধ করে নিতে পারবেন। তো এরপরে ছোলার ডালটা ভালো করে ধুয়ে একটি পাত্রে নিয়ে পানি যোগ করব, একটু লবণ দেব এবং সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেব। আচ্ছা, যদি কেউ ছোলার ডাল সেদ্ধ করার জন্য প্রেসার কুকার ব্যবহার করেন তাহলে অবশ্যই 2 সিটি পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ 3 সিটিতে কিন্তু ছোলার ডালটা গলে যাবে। এবং এরপর যেই খোসাগুলো উঠে আসবে সেই খোসাগুলো একটি ছাঁকনি দিয়ে ছেঁকে আমরা ফেলে দেব। তারপরে এতে অ্যাড করে দেবো আলুগুলো আগে থেকে সেদ্ধ করা এবং হাত দিয়ে ভেঙে নেওয়া। এখানে আলুর পরিমাণটা আপনার ইচ্ছার মতো দিতে পারেন। এখানে বড় সাইজের একটি আলু ব্যবহার করা হয়েছে, ছোট হলে 2টো আলু আপনারা দিতে পারেন। এবং তারপরে চটপটি মশলা দিয়ে দিব এবং তারপরে আর 10 থেকে 15 মিনিটের মতো কুক করব, জাস্ট সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য। এবার চলে আসি টক তৈরির প্রসেসে। প্রথমে যেটা করতে হবে, তেঁতুলগুলো পানিতে ভিজিয়ে রাখতে হবে। তেঁতুল যদি একটু শক্ত হয় গরম পানিতে ভিজিয়ে রাখবো, আর তেঁতুল নরম হলে নর্মাল ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখলেও হবে। এরপর ঠিক ভিডিওর মতোই হাত দিয়ে কচলে পানির সাথে তেঁতুলগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়ে খোসা এবং বিচিগুলো ফেলে দেব। এরপর এই টকের সাথে আমরা অ্যাড করব হচ্ছে চিনি, একটু স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো এবং একটু জিরা গুঁড়ো। এখানে কোনোটারই আমি পরিমাণ বলিনি, কারণ সবাই এখানে যার যার ইচ্ছে মতো উপকরণগুলো অ্যাড করতে পারেন, কারণ সবার টেস্ট একরকম না। কেউ একটু বেশি টক খেতে পছন্দ করেন, কেউ একটু কম টক খেতে পছন্দ করেন, কেউ ঝালটা বেশি খেতে পারেন। তবে এটুকু একটু বলে দিতে পারি যে ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়োটা তুলনামূলক খুবই কম হবে। এবং লবণের ক্ষেত্রে যেটা করতে পারেন, যে অনেকে বিট লবণটা খেতে চান না বা এটা টেস্ট পছন্দ করেন না, তারা সাদা লবণটা ব্যবহার করবেন। এবার আমরা চটপটের জন্য ফুচকা ভেজে নেব। এখানে আমরা প্যাকেট ফুচকাটাই ব্যবহার করেছি, যে কোনো শপেই আপনারা এটা পেয়ে যাবেন। ভাজাটাও খুব ইজি, একদম ডিপ ফ্রাই করতে হবে এবং একদম গরম থাকা অবস্থায় দিতে হবে, সেকেন্ডের মধ্যে ভাজা হয়ে যাবে। সবশেষে এবার একটি পাত্রে আমরা যেই চটপটিটা তৈরি করেছিলাম সেটা নিয়ে নিচ্ছি। তার উপরে দিয়ে দেব তেঁতুলের টক, কুচো করে কেটে রাখা পেঁয়াজ, কুচো করে কেটে রাখা ধনিয়া পাতা, কুচো করে কেটে রাখা কাঁচা মরিচ, ভাজা ফুচকা এবং ফুচকাটা আমরা ভেঙে ভেঙে উপরে অ্যাড করব। এবং সবার উপরে দিয়ে দেব হচ্ছে সেদ্ধ ডিম। ডিমটা আমরা গ্রেট করে দিয়ে দেব উপরে। এখানেও কোনো উপাদানের পরিমাপ বলা হয়নি, কারণ এটাও আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। সো তৈরি হয়ে গেল মজাদার চটপটি। খুবই সহজ এবং স্বল্প সময় সাপেক্ষ একটি রেসিপি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। নিজের হাতে বানানো চটপটিতে যদি কেনা চটপটির স্বাদ পাওয়া যায় তাহলে কে না তা ভালোবাসবে। সো মাস্ট ট্রাই ইট অ্যাট হোম অ্যান্ড এনজয়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গেই থাকার জন্য।